হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। এখন বাজে সকাল ৮টা আর আমি স্কুলে যাচ্ছি। দেখেন আকাশটা কি পরিমাণ কালো হয়ে আছে, মানে বৃষ্টি নামবে। আকাশ মেঘলা হয়ে আছে। আর এই যে দেখেন, এটা আমার স্কুলে যাওয়ার রাস্তাটা কি সুন্দর। রাস্তার দুই পাশে হচ্ছে ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে হচ্ছে এত সুন্দর একটা রাস্তা। মানে আমার স্কুলে যাওয়ার রাস্তাটা হচ্ছে যে শর্টকাট যে রাস্তাটা আছে, এটা কিন্তু খুবই সুন্দর। শর্টকাট রাস্তার মধ্যে এটা হচ্ছে আরেকটা রাস্তা দিয়েও যাওয়া যায়, আর পাকা রাস্তা তো আছেই। প্রতিদিন আমাকে হেঁটেই স্কুলে যেতে হয়, আর হাঁটতে হাঁটতে দেখেন স্কুলেও চলে আসছি। আর আসার সাথে সাথে আমার স্টুডেন্ট হচ্ছে আমাকে এত সুন্দর সুন্দর ফুলগুলো উপহার দিয়েছে। ফুল কিন্তু আমার খুবই পছন্দের। আমার স্টুডেন্ট আজকে হচ্ছে আমার জন্য এই গাছটা নিয়ে আসছে, কারণ তারা জানে আমি ফুল গাছ কত পরিমাণ পছন্দ করি। ফুল এবং ফুল গাছ লাগাইতেও পছন্দ করি। তো এখন এটাও নিয়ে যাবো। তো এই যে আমার যে খাবারের ব্যাগটা আছে, এটার মধ্যে ভাবে ভরে নিচ্ছি। এখন স্কুল ছুটি হয়ে যাবে। এই যে দেখেন স্কুল ছুটি হয়ে গেছে, সব বাচ্চারা দৌড়ে দৌড়ে বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর। তো এখন 4টা 15 বাজে, স্কুল ছুটি হলো। তো এই তো স্কুল ছুটি হয়ে গেছে আর আমি স্কুল থেকে যাচ্ছি। আকাশটা দেখো, একদম পুরো মেঘে জমে আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। এই যে কি কালো আকাশ। আর এখনের গ্রামগুলো খুব সুন্দর দেখা যায়, কারণ এই যে ধান সবুজ সবুজ লাগে, কিছুদিন পরে একদম হলুদ হয়ে যাবে ধান। জঙ্গলে কি সুন্দর একটা ফুল দেখলাম, এটা আমি ঢাকা নার্সারিতেও দেখছি এরকম ফুল। কত বড় কি সুন্দর গাছ, ফুলের নামটা জানি না, কিন্তু আমি নার্সারিতে দেখছি। জঙ্গল্লা ফুল, জঙ্গল্লা ফুল না, এটা আমি নার্সারিতে দেখছি। এটা যে দাম, কি সুন্দর হয়ে যায়, কত বড়। এটার কি ডালমাল নিরা লাগাইলে কি হবে নাকি? কাটা উমা গো, এটা কি ফুল গাছ, কি সুন্দর। অর্ধেক রাস্তায় আসতেই হচ্ছে মামির সাথে দেখা হয়ে গেছিল। মামি আর হচ্ছে ফারাজ একটু বাজারে গেছিল, তো তাদের সাথে দেখা হয়ে গেছে। এখন তাদেরকে সাথে করে নিয়ে হচ্ছে বাড়ি যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। বাড়ি চলে আসছি। আর এই যে ফুল, এগুলো কি ফুল জানি না, ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসছি। তবে ফুলগুলো আমি নার্সারিতে দেখছি, এরকম ফুল এরকমই মনে হয়। এগুলোর পাপড়ি ছিল। এই তো বাড়িঘরের কি অবস্থা। বাড়ি চলে আসেছি, বাড়ি চলে 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 এখন একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমাদের দুটো বিড়াল আছে, ডাক দিলেই চলে আসবে। মেনু বেচু, বেচু, মেনু চলে আসছে। মেনু, আমার মিনু পাখি নাকি এটা? ও মেনু। তো এই যে গাছটা আনছিলাম এখানে লাগাই দিছি। এখানে যে আন্টি ডেঙ্গু, ডেঙ্গু মানে ডেঙ্গা। আর এই যে আমার এই গাঁদা গাছটা এখানে লাগাই দিছি। হোক, এই যে আন্টির এখানে ডেঙ্গা। এখানে খুব সুন্দরভাবে যে জাল দিয়ে বেড়া আছে, খাবে না, সেজন্যই মূলত এইখানটাই লাগাইছি, নাইলে ছাগল একদম খাইয়া ফেলতো। এই হাঁসগুলোর এখন ছাইরা দিই। প্যাক প্যাক। এই যে হাঁস, হাঁসের বাচ্চা, এগুলো দেশি হাঁসের বাচ্চা, এগুলো ছাইরা দিলাম। আর এই যে একটা বড় হাঁসও আছে। এই যে আমার মিনু, এই মিনু, এই দেখো কি দিয়ে দিচ্ছি মাথার মধ্যে, মেহেদি। মিনু, আর এই যে বিচু, বিচু তুমি এখানে কি করতেছ? দেও হাতে তালি দেও, দেও, দিত না। কুটুস, কুটু কুটু।
প্যাক প্যাক আইয়া তুমি করে ধরি একটু ধরছি দেখো কি সুন্দর আও জায়গা এই যে কি সুন্দর এদিক তাকাও এগুলো ছোটবেলা এত কিউট এই যে বলো হেলো হেলো বলো এই যে হেলো বলতেছে এই যে মুরগি আসতেছে যাও এইখানে কতগুলো আছে এগুলো হচ্ছে কিছুদিনের ছোট আর এগুলো হচ্ছে কিছুদিনের বড় কিলো খাও না কে খাও 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 পিছিয়ে পিছিয়ে পোলাপান খাইতেছে আর এই হাঁসের মা হয়েছে মুরগি মুরগি দিয়ে উঠাইছে এই বাচ্চাগুলো খাও 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 এই যে আমার মামাতো বোন বিকেলবেলা হচ্ছে সাইকেল চালাইতেছে সে হচ্ছে ময়মনসিং থাকে অনার্সে পড়ে ঈদের ছুটিতে যা আসছে এখনও যায় নাই প্রতিদিন বিকালে হচ্ছে যে আলিফের যে সাইকেলটা এটা নিয়ে হচ্ছে চালায় আমি পারি না ও হচ্ছে কেমনে কেমনে জানি শিখে গেছে আমারে বলে যে আপু তুমিও চালাও কিন্তু আমি হচ্ছে পড়ে যাই সেজন্য আর চালাই না এই যে সে হচ্ছে সাইকেল চালাইতেছে আর আমি পাহারা দিতেছি সে কিন্তু আমার অনেক ছোট মাত্র অনার্সে পড়ে এটা তো আগে হচ্ছে যে গত বছর এটা ফিশারি ছিল এবার এটা শুকাইছে এই জন্য ধান লাগাইতে পারছে না এটা ফিশারি তো এখন হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছি বিকালের এই যে সন্ধ্যা আর বিকালের মাঝামাঝি সময়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই সময় আমি হচ্ছে হাঁটাহাঁটি করি বাড়ির আশেপাশে পুকুর পাড়ে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ।